إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সব আয়াতের শেষে র দিয়ে শেষ হয়ে গেল। কাউসার, ওয়ানহার, কি ইন্না শানিক হুয়াল আবতার। সূরা ফিলে চলে যান, সব আয়াতের শেষের লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সব আয়াতের শেষে কি লাম। আমার বন্ধুগণ, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। এর ভিতরে সবাই পড়ুন, এমন একটা সূরা পড়ব এখন, গোটা কোরআন খতম দিলে যে সওয়াব হবে, এই সূরাটা 3 বার পড়লে সেই সমান সওয়াব হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আয়াতের শেষে কি বলেন? দাল। এরকম মিল রেখে পৃথিবীর কোনো মানুষ এইরকম কোরআনের মতো কোরআন কখনো রচনা করতে পারবে না। শুধু কবিতার ছন্দ দিয়ে শেষ করে দেন নাই। সূরা ফিলটা যে আমরা পড়ি, সূরা ফিলকে রিসার্চ করে বোমা তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমারা কোরআনকে রিসার্চ করে তারা বোমা তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, বিমান তৈরি করছে। আর মুসলমান কোরআনটাকে রিসার্চ করে প্রমাণ করছে গোল টুপি না লম্বা টুপি। আমাদের গবেষণা কি দেখছেন? আমাদের গবেষণা হলো তারাবির নামাজ কি করবো, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, ফজর নামাজ ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না। কি গবেষণা দেখেন। ওরা বিমান আবিষ্কার করে, আমরা কিলাকিলি করি, আমরা ঘুতাঘুতি করি। আমাদের ভেতরে অহংকার ঢুকে পড়েছে। সালাম দিলে পর্যন্ত উত্তর খুঁজে পাওয়া যায় না, এমন লোক আছে না নাই বলে। 6 মাস আগে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাব, বিমানে উঠবো, তো বোর্ডিং পাস করে আমি ভিতরে বসে আছি। তো বসতে গিয়ে তো বসার জায়গা পাচ্ছি না। যেখানেই যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? সব জায়গায় তো গায়ে কাপড় চোপড়ও নাই। এখন আধুনিকতা মানে গায়ে কাপড় চোপড় না রাখা, মানে আধুনিকতা মানে কি জানেন? গরু ছাগল হয়। গরু ছাগলের তো কাপড় চোপড় নেই। এই থামেন, আমার ওয়াজ করতে দেন। আধুনিকতা মানে কি জানেন? যে নায়িকা তার শরীর থেকে যত কাপড় খুলবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম সাহস, কাপড় খুলে ফেলে। এই হচ্ছে আজকের হালচাল। তাই বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। আমি খুঁজতেছি টুপিয়ালা করে, দেখি এক টুপিয়ালা বসে আছে, আমিও টুপিয়ালা। ভাবলাম ওখানে গিয়ে বসি, পাশে বসি, সালাম দিলাম, উত্তর নাই। মশানিয়ালা না, তো উনি মনে হলো আমার টুপিটা চয়েস করে নাই। ওনার টুপির সাথে আমার টুপির মিল নেই, একটু ডিজাইনটা ভিন্ন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো আমি সালাম যখন পেলাম না, তখন বললাম, মোহতারাম জনাব, আমি সালাম দিয়েছি, তো প্লিজ আপনার পরিচয়টা। তো উনি বলতেছে, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, ও আচ্ছা। আমাকে এখন উল্টা প্রশ্ন, আপনি কি করেন, আপনি কে? আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? উনি কি জাদা আর আমি কি কইলাম? নবীজাদা। মানে কি? ও হলো পীরের ছেলে আর আমি হলাম, আমরা সবাই কার ছেলে? আমাদের বাপকে। আদমের পরিচয় কি? বলেন বলেন কি? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম মহামানব। আমার বাপ আদম,
আমার বাপকে, আমার বাপ নবী, তার ছেলে আমি, বানি আদম, আদম সন্তান, নবী সন্তান, আমি নবী জাদা। চিৎ করে পড়ে আছে, আর কোনো উত্তর নাই। বংশগত পরিচয় দিয়ে কোনো লাভ নাই। আবু লাহাব কুরাইশ বংশের, কাম হয় না, ঠিক কিনা বলেন? আবু জেল কোথায়, কোন বংশে আছে? কই? আবু লাহাব নবীর চেহারার সঙ্গে মিল ছিল। আবু লাহাবের চেহারা আর নবীর চেহারা চাচা ভাতিজা, তো চাচা ভাতিজা মিল থাকে না? একটু মিল ছিল। মিল হয়ে লাভ কি? কোন লাভ আছে নাকি? সূরার মধ্যে কি তার রহমতের দোয়া না গজবের দোয়া? বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে কোনো লাভ নাই। বংশগত কৌলিন্য দিয়ে আমি নাজাত পাবো না। আমার বাপ বিশাল বড় কিছু, আমার কিছু লাভ নাই। আমার বাপ যত বড়ই হোক না কেন, আমাকে ভালো হতে হবে, কারণ লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আমার বন্ধুগণ, তাই যদি হতো নবীর ছেলে কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ছেলে, কিন্তু কেনান ছিল ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না। ঈমান আছে, মূল্য আছে, ঈমান নাই, মূল্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, কিন্তু তার বাপটা ছিল মুশরিক আযর। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই, আত্মীয় হয়ে লাভ নাই। আল্লাহ বলছেন, শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এক নর, এক নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, বিভিন্ন শাখা প্রশাখা করেছি, বিভিন্ন বংশ করে দিয়েছি, বিভিন্ন ভাষা করে দিয়েছি, যেন তোমরা লিতাআরাফু, একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই লোকটাই দামি, মির্জা, মোগল, সৈয়দ, পাঠান, চৌধুরী না, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার আগে আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহকে আগে চিনে নিতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আমি যে আয়াত থেকে আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছেন। আজকে হলো 11, কালকে হলো 12, তারপরের দিন 13, এর পরের দিন কি? ভালোবাসা। আমি আজকে সাবজেক্ট নিলাম ভালোবাসা। করবো, আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আহাব্বা ইলাইকুম, ভালোবাসার আরবি হলো হুব্বুন। বলেন কি? হুব্বুন, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটাকে আরবিতে বলে আহিব্বু, আমি তোমাকে ভালোবাসি। হুব্বুন মানে হলো ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে সেই লোক কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার থেকে, তার বাপ মা থেকে এবং অন্য সকল লোক থেকে আমি বেশি ভালোবাসার প্রিয় না হব, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এই হাদিস যারা ফলো করবে তারা কি এই দিবস পালন করবে? আসতে বলে, এই দিবস পালন করবে? এই দিবসের ব্যাপারে বিশাল একটা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। মূল পয়েন্টে আমি কিছু কথা বলবো। সময় তো আজকে আমি এখানে বসেই ছিলাম প্রায় 40 মিনিটের মতো। এই বছরে মনে হয় আমার এই লম্বা সময় বসে থাকি। যাই হোক, সমস্যা নেই, আপনার সময় দিলে আমি থাকতে রাজি আছি। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু দিবস আমদানি হয়েছে আমার দেশে, বুঝলেন? এর মধ্যে একটা হলো 14ই ফেব্রুয়ারি। আরো যে কি কি আমদানি হবে আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন?
এই সমস্ত দিবসকে মানা হলো অপরাধ, শুধু অপরাধ নয়, গুনাহে কবিরা। এই সমস্ত দিবসকে আমরা মূল্যায়ন করব না, ওর ধারে পাশেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন, সাবজেক্ট যেহেতু দিলাম, নাম হলো ভালোবাসা। ভালোবাসাটা হবে কার জন্য একটু আমরা খুঁজে খুঁজে কোরআন থেকে বের করি। আসলে নিছক এই দুনিয়ার যে আমাদের এই মোহাব্বত, এই ভালোবাসা, স্বামী স্ত্রীর মোহাব্বত আছে না নাই? আসতে বলে এ আছে না নাই? এই মোহাব্বত কে দিয়েছেন? এই ভালোবাসার মধ্যে কিন্তু রহমত আছে। কি আছে? রহমত আছে। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানে ভালোবাসাও আছে, রহমতও আছে। কিন্তু এই যে গাছতলায়, বটতলায়, সিপাহি সিপাহি ক্যাম্পাসের সামনে দিয়া কুকুরের চরিত্র নিয়া জোড়ায় জোড়ায় বসে বসে যে গল্প করে, এটি কি ভালোবাসা? আসতে বল, এটি কি ভালোবাসা? এটার নাম কি বলেন? এটার নাম কি? জেনা। এটার নাম কি বলেন? আরো জোরে বলেন, এটার নাম কি? জেনা। এটা বলবেন হয়তো বেহায়াপনা, এটা একটা আলাদা জিনিস, কিন্তু এটা সম্পূর্ণ জেনা, সম্পূর্ণ জেনা। এটা আল্লাহর কালাম এটার ব্যাপারে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যেও না। জেনার নিকট মানে কি? কথা বলা, বসা, শোনা, মেসেজে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, চ্যাটিং, আছে না নাই? মিস কল মারামারি আছে না নাই? খালি মিস কল মারে। এই যুবক, তুমি একটা মিস কল মারো কেন? হুজুর, কোরআন শরীফে মিস কল আসছে। কোথায়? ফামান ইয়ামাল মিস কল। তাও কয় ঠিক, এটাও ঠিক। এটা ঠিক হলো কেমন? সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো কি ভালোবাসা বলে না জেনা বলে? আজকের মাহফিলের যুবকরা বেশি, যুবকদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জেনার ভালোবাসার মধ্যে বিশাল তফাৎ আছে। স্বামী স্ত্রীর যে মোহাব্বত, কাছে বসা, গল্প করা, হাসি দেওয়া, মুস্কি হাসি মারা, এটা হলো ভালোবাসা, এটা হচ্ছে মোহাব্বত। কিন্তু প্রেমিক প্রেমিকার পরিচয় দিয়া যারা কুকুরের মতো গাছের গোড়ায় গোড়ায় যারা বসে বসে গল্প করে, এটা কি ভালোবাসা না জেনা? বলেন কি এটা? জেনা। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো পবিত্র না। ভালোবাসা কাকে বলে, কি কাকে বলে, কত প্রকার, সব আমার নবীজি প্র্যাকটিক্যাল লাইফে তা দেখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে অনেক কিছু তিনি বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ভালোবাসা কাকে বলে, মুহাব্বতটা কাকে বলে। আমার নবী শুধু নবী ছিলেন না, শুধু আমার নবীজি শুধু এই দুনিয়াতে এসেছেন, শুধু আল্লাহর জমিনের দিন কায়েম তো ঠিকই করবেন, দিন কায়েমের সংগ্রাম তো ঠিকই করেছেন, কিন্তু আমার নবী শুধু নবী ছিলেন না, পারিবারিক জীবনে একজন আদর্শ সফল স্বামীও ছিলেন। বউকে কেমন করে ভালোবাসতে হয় তাও তিনি বলে দিয়েছেন, তার মুখ থেকে তিনি বলে দিয়েছেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা আমি যে আচরণটা তোমাদের সাথে করি, আমার সাহাবীরা দিনের বেলা যে আচরণটা তোমাদের সাথে করি, আমার রাতের দিনের 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড মানুষকে তোমরা বলে দাও, বলে দাও। জোরে করেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন নেতা আছে বলতে পারবে রাতের আধারে কি করে, আকাম গুকাম গুলো বলে দাও, সব বলতে পারবে? আমার নবীজি সব বলে দিতে বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, আমি কোনোদিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমি রাসূলকে আগে সালাম দিতে গেলে রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি টেরই পেতাম না। স্বামী হয়ে বউকে আগে সালাম দেওয়া সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি সালাম দিতে পারি নাই, অনেক সাহাবীরাও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জিদ চাপলো, যেমন করে হোক আজকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে সাহাবী করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, চট করে
গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে এমন টেকনিক কইরা আগে সালাম দিতে চাইলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব পেতে হলে সামনাসামনি আসো। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন সব সময়ের জন্য, যে ব্যক্তি আগে সব সময় যে ব্যক্তি আগে সালাম দিবে তার কিন্তু অহংকার থাকে না। এই জন্য আমরা আগে সালাম দেব না সালাম নেব? বলেন বলেন বলেন, সালাম দেব না নেব? সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নয়, কারণ এখানে সওয়াবের বিষয়। আগে সালাম দিবেন, সওয়াবটা বেশি পেয়ে যাবেন। ও আমার সালাম দিল না, এরকম মোশনে থাকে না অনেকে? থাকে কিনা বলেন? শিক্ষক হোক ছাত্র হোক যেটাই হোক না কেন, যে আগে সালামটা দেবে সে হচ্ছে অহংকার মুক্ত। রাসূল আগে সালাম দিতেন, সাহাবে কেরাম রাসূলকে আগে সালাম দিতে পারতেন না, বাড়ির বউটা পর্যন্ত পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে দুধ খাওয়ানোর জন্য গ্লাস ভরে উটের দুধ নিয়ে যেতাম, নবীর সামনে বলতাম, হুজুর আপনি দুধটা পান করেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার তবিয়ত হলো আমি কখনো আগে খাই না, আগে খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। এমন নেতা ছিলেন তিনি আগে খাওয়াইছেন, আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়। আস্তে কথা আছে তো। এমন খাওয়া খাইছে, নিজে তো খাইয়ে পেট ভরেই নাই, আরো কিছু জমা করে বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। ঠিক কিনা? শেষ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের নাম করে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 52 বছর, তারা মুক্তিযোদ্ধার ভাতাও নিয়েছে। বয়স 52 বছর, দেশ স্বাধীন হলো 52 বছর, ভাতা নিল, যুদ্ধ করলো কোনদিন? কথা কব? বলবো কথা? বলবো কথা? সব নাকি দোষ হুজুররাই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে সবই ছিল, সবই আছে, কোনো সংকট এই দেশে নেই। এই দেশের মাটিতে কি হয় না? এখানে বরফ কল আছে। এই বরফ কল দিয়ে কি করে জানেন? এই এলাকার ধনেপাতা, ধনেপাতা ফ্রিজ করে পাঠায় দেয় ঢাকায়। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটির মতো পৃথিবীতে কোনো মাটি নাই, সোনাও এত দামি না। এই দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু সবচেয়ে বড় খনি, এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হলো চোরের খনি আছে। আছে না নাই? আমার দেশে যে যত মেরে খেতে পারে তাকে বড় যোগ্যতাপূর্ণ বলা হয়। খুব যোগ্যতা, মেরে খেতে পারে, খুব চালাক, তো চালাক অফিসার। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে, দেশ স্বাধীনের পরে তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চুরি থাকতো না যদি নামাজ থাকতো। ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে নামাজ যদি সমাজে চালু থাকতো, এই চুরি থাকতো না। যে নামাজ চোর হয়, যে নামাজ পড়ে না, তার চেয়ে বড় চোর আছে? তো চুরি তো করবি সে। আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে বলবেন। মানুষ বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কেউ কি কয় আমি কর্মী? সব নেতা। নেতা তো মঞ্চ উঠবি সবাই, মঞ্চ ছোট, সব নেতা উঠছে। কে? ঠিক না? মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে?
সেখানে কোনো হাউমাউ আছে? খাই খাই আছে? চিৎকার আছে? সেখানে কোনো গন্ডগোল আছে? আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, উনি রুকুতে গেছেন, আপনার টাইম নাই, হয়তো ভাবতেছেন তুই রুকু, আমি সেজদা দিলাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। নামাজ থেকে শিক্ষা নিতে হবে। যেই জায়গায় গেলে নামাজ থাকে না, যে দল করতে গেলে নামাজ পড়া লাগে না, যে দলের নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, যে নেতা নামাজ না পড়ে আপনার কাছে এসে কিছু বলতে চায়, ওই নেতার মুখে জুতা মারবে, ঠিক কিনা? যদি মুসলমান হয়, মুসলমান পরিচয় যদি দেয়, নামাজ পড়ে না, ওই নেতার কোনো মূল্য আমার কাছে নাই। কারণ ওকে নেতা মনে করলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। আখিরাত কি হবে? শেষ হয়ে যাবে। আসেন, লাইনে আসেন। ভালোবাসতে হবে কারে? আপনি ভালোবাসেন কারে? মোহাব্বত করতে হবে কাকে? আর আমরা মোহাব্বত করি কাকে? দিন শেষে কেউ তা আপন না। মনে হয় বাড়িতে যাব, বউ বাচ্চাকে দেখলে আমার চিত্ত ভরে যাবে, মনটা তৃপ্ত হবে। না না, এটা ক্ষণিকের জন্য এই তৃপ্তিটা আসে, কিন্তু মরে যাব আজকে, আমাকে আর বাড়ির মধ্যে তুলবে না কেউ। যে সন্তানটার জন্য আমি এত কিছু করলাম, কত বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়া সব কিছু ব্যাংক ব্যালেন্স করে, ব্যবসা বাণিজ্য করে, ইন্ডাস্ট্রিজ করে সব কিছু সম্পূর্ণ করা হলো, কিন্তু আমি যখন মরে যাব, পৃথিবীর কেউ আমার জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে মুরব্বী এখানে বসে আছেন, এখানে অনেকজন বসে আছেন, আমার খবির ভাই বসে আছেন, এই মঞ্চের ভিতর থেকে যদি একজন ব্যক্তির যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, চুল পরিমাণ কোন উপকার কি আপনি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। এই জায়গায় কোনো ক্ষমতা খাটবে না, কোনো কর্তৃত্ব খাটবে না। মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর এই জায়গা থেকে একটা হ্যালো যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেয়, অ্যাম্বুলেন্সটা চলে আসবে। এর মরে এসে এখান থেকে যে লোকটা মরে গেল তার লাশটা নিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে ড্রাইভারকে কানে কানে বলবেন, ড্রাইভার শোনো, এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দিবা। সবাই তো চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল, চুল পরিমাণ কিছুই করার নাই। সব নিয়ে টেনে হেঁচড়ে গাড়িতে উঠায় দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে যাবে, কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা, সন্তান, বউ, আত্মীয় স্বজন, ভাই বোন এমন পাষাণ, কেউ আপনাকে আর ঘরে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তুলবে না। স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, সন্তানের জন্য কত কি করেছিলাম, সেই সন্তানটা বলবে, লাশ যখন চলে আসছে কিছুক্ষণ কান্নাকাটি করে বলবে, লাশটা ওই কোনায় রাখো, বারান্দাতেও জায়গা নাই। এবার করবি কি, একটা চাদর দিয়ে আড়াল করে নিয়ে চকিতে ফেলে দিয়া গোসলটা করাইয়া দেবে। গোসলটা সম্পূর্ণ হয়ে যাবে। গোসল সম্পূর্ণ হলো, সেলাইওয়ালা কাপড় চোপড় যা গায়ে ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে। দেশি বিদেশি কত কাটিং, কত কাপড় চোপড় সব আলমারিতে ছিল, সব পড়ে থাকবে। বাজারে চলে যাবে সরোজগঞ্জে, একটা কাফনের কাপড় কিনে আনবে, দুইটা ভাগ করবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেলাই চলবে না। মাথায় একটা বাঁধন দেবে, পায়ে একটা বাঁধন দেবে, খাটনিতে চড়াইয়া দিবি। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই জামার লাশটা নিয়ে টেনে টেনে সবাই কবরের দিকে নিয়ে চলে যাবে। দেরি করলেই সন্তান পর্যন্ত বলবে, দেরি কইরো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে। কেউ দেরি করবে না। গোটা পৃথিবীর সবার কাছে আমার লাশটা হয়ে যাবে বড় বোঝা, কেউ এই বোঝাটা বহন করবে না। আমাকে ধরে নিয়ে ওই কবরে রেখে আসবে, ওই যে আমাকে রেখে আসলো। দিন শেষে আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ ছাড়া আমার কেউ নাই।
আল্লাহ বলছেন বান্দারে তোর কি আছে, তোর তো কেউ নাই আমি ছাড়া রে বান্দা। তোর চোখ এখনই বন্ধ হয়ে যাবে, আমি ছাড়া তোর উপকার কেউ করতে পারবে না। এই দুনিয়াতে আমি তোর উপকার করি, কেউ তোর উপকার করতে পারে না। শুধু ক্ষণিকের জন্য তুই দেখিস মাত্র, কিন্তু উপকার একমাত্র করেন কে? আসতে বলুন, উপকার একমাত্র করেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীতে তুমি চলতে নিয়া যে মোহাব্বত গুলো দেখতে পাও, যে ভালোবাসাগুলো দেখতে পাও, বাবাকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, ভাইকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, মালকে মহব্বত করো, ব্যবসাকে মহব্বত করো, নিজের ঘর বাড়িকে মহব্বত করো। এখানে 8টা ভালোবাসার কথা বলি। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাগুলো অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না স্থায়ী? যে মেয়েটাকে আপনি ভালোবাসলেন, নোংরামি করলেন, গুনাহগার হয়ে গেলেন, বিয়ে শাদী হয়ে গেল, বিয়েটা হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, ভালো কথা। যে স্ত্রীকে আপনি এত মহব্বত করে ঘরে আনলেন, হঠাৎ করে আপনি সরোজগঞ্জ থেকে ডাক বাংলার মোড়ে যেতে নিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। বউটার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে মাত্র 2 বছর, একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স 1 বছর। আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, বউটার কানে সংবাদ চলে গেল। বউ আর কি করবি, শোনা মাত্রই সেন্সলেস হয়ে গেল কিছুক্ষণের জন্য। হয়তোবা 3 দিন পর্যন্ত একটানা খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে, গলাটা ভেঙে যাবে, কিন্তু সারা জীবন তেমন থাকবে না। 7 দিন পর মুখে একটু হাসি আসবে, 1 মাস পরে একটু ভুলে যেতে থাকবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মারা এসে সন্তানকে, মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল, বউটা চলে গেল বাপের বাড়ি। 4 মাস পূরণ হলো, ইদ্যতটা পূরণ হয়ে গেল। বিধবার মেয়াদ যখন পার হয়ে গেল, বাপ মা মনে মনে চিন্তা করে মেয়েটা আমার তো এখনো কম বয়সী আছে, এখন তো বিয়ে দেওয়া দরকার। কারণ ছাতা না থাকলে কেমন হয়, মেয়ে তো বিয়ে দিতেই হবে। শেষ পর্যন্ত মেয়েটাকে রাজি খুশি করায় একটা জামাই নিয়ে পছন্দ করায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। যে বউটা তোমার 1 রাত না গেলে ঘুম হতো না, সেই বউটা এখন তোমার ঘরে না অন্যের ঘরে, অন্যের ঘরে চলে গেছে। বাচ্চাও হয়ে গেছে, নতুন স্বামী পায়া বাপ মাকে ফোন দিয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, ও বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়ে দিয়ে ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমি চলে যাব, স্থলাভিষিক্ত আরেকজন চলে আসবে, আমার জায়গাটা আরেকজন পূরণ করে ফেলবে। কেউ আমার আপন না, কিন্তু আমাকে যিনি কোনোদিন একটা বারের জন্য বলবেন না তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক সেই জন্য সুন্দর করে বলছেন, ও বান্দা শোনো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। এই সুন্দর টানা টানা চোখ দিয়েছেন, সুন্দর প্রশস্ত কপাল দিয়েছেন, মাথার কালো চুল দিয়েছেন, এমন সুন্দর করে বডি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তুমি তো ডাক্তারের কাছে যাও চিকিৎসার জন্য, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সুচারু রূপে বানিয়ে দিয়েছি। মার পেটের ভিতরে, মার পেটের মধ্যে কোনো আলো ছিল না, নিকষ কালো ঘন অন্ধকার। দুনিয়ার কোনো ফ্যাক্টরি আলো ছাড়া কোনো কিছু উৎপন্ন করতে পারে না, উৎপাদন করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন রহমান, এমন রহিম, এমন সুন্দর করে মার পেটে বানিয়ে দিয়েছেন নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু যেখানে যা দরকার তাই তিনি বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? 2টা কিডনি যে কত দামি, আহারে যার কিডনি নাই। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, মালয়েশিয়াতে গেলাম, বন্ধুটার হাতটা চেপে ধরে দেখি হাতের মধ্যে একটা মেশিন লাগানো, চামড়ার নিচে মেশিন চলতেছে। বললাম বন্ধু চামড়ার নিচে মেশিন, এটা কেন, কি হয়েছে? বলতেছে বন্ধু আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আমার কিডনি 2টা নাই রে বন্ধু, কিডনি 2টাই চলে গেছে। এখানে মেশিন লাগানো কেন? এই যে মেশিনটা লাগিয়েছি বন্ধু, সপ্তাহে 7 দিনে 1 দিন
আমার সমস্ত রক্তগুলোকে ডায়ালিসিস মেশিনের সামনে নিয়ে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। কিডনি তো দুইটা আমার নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, একটা কিডনি দিলেও চলতো, দুইটা রিজার্ভ দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে যেন চলতে পারিস। জোরে করুন সুবহানাল্লাহ। এই কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন এবং দুটা কিডনির যে ওজনটা ব্যালেন্স করে দিয়েছেন। দুনিয়ার যে ডায়ালিসিস মেশিনটা, যে মেশিনটা কিডনির কাজ করে ক্ষণিকের জন্য, সেই মেশিনটার ওজন হলো 100 কেজি ওজন। আর আমার আপনার কিডনির ওজনটা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন মাত্র 200 গ্রাম। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবদান আল্লাহ তাআলার! এক একটা পার্টস কত মূল্যবান। এত কিছু আল্লাহ দিয়ে বলছেন, বান্দারে এই চোখটা আমি কত সুন্দর করে টানা টানা বানিয়ে দিয়েছি, চোখটাকে ঠিক রেখেছি, চোখটাকে পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমি আল্লাহ তোর যে চোখ, কান, নাক যে বানিয়ে দিয়েছি, পদ্মা, মেঘনার, যমুনার চেয়েও বড় বানায় দিয়েছি। যখন সুবহানাল্লাহ। বান্দা, তুমি বন্ধু কাকে বানাও? আমাকে তুমি বন্ধু বানাবি। আল্লাহ কি সুন্দর করে বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় যাই। বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমি বান্দার দিকে 10 হাত আগাই। বান্দার 8টা জান্নাত তোর জন্য বানায় রেখেছি। বান্দা, ভালো আমল করে তুই আমার কাছে আয়, সুন্দর জান্নাত আমি তোরে দিয়ে দেব। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? আজকে সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? জান্নাত দেবেন কে? মোহাব্বত হবে কার সাথে? একমাত্র ভালোবাসা কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব সব। আমার রব ছাড়া কোনো গতি আছে বলেন? আসতে বলবেন না আছে? আল্লাহকে আমরা মোহাব্বত করব সবচাইতে কম না বেশি? নামাজ না পড়ে, আসতে বলে, নামাজ না পড়ে, না পড়ে 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বো? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামা। নামাজে যখন শুরু করি তখন কি বলি আমরা? জোরে। আজান যখন শুরু করি তখন কি বলি আমরা? যখন আমার জন্ম হয়েছিল আমার কানে কি দিয়ে শুরু হয়েছে? আচ্ছা, রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? আবার যখন মরে যাব তখন জানাজা সামনে লাশ নিয়ে কি বলি? নামাজে আল্লাহু আকবার লাগে, রুকুতে আল্লাহু আকবার লাগে, আজান আল্লাহু আকবার লাগে। কেউ যদি তাকবীর না বলে, আল্লাহু আকবার না বলে, নামাজই হবে না, আজান হবে না। যে কেউ যদি তাকবীর না দেয়, জানাজাও হবে না। তাহলে নামাজে আল্লাহু আকবার লাগে, আজানে আল্লাহু আকবার লাগে, জানাজা আল্লাহু আকবার লাগে। সমাজে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয়, এদের সমস্যা কি? আসতে কম কেন? কি সমস্যা আছে না নাই? সমাজে আল্লাহু আকবার চালু হলে বোতল বন্ধ হবে, বোতল। সমাজে আল্লাহু আকবার চালু হলে জেনার কারবার বন্ধ হবে। সমাজে আল্লাহু আকবার চালু হলে
জেনার কারবার বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে, জুয়ার কারবার বন্ধ হবে। এই জন্য ওরা বলে আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। যারা এই জাতীয় কথা বলে ওদের জন্য আমরা স্পষ্ট ভাষায় এটাই জানিয়ে দিতে চাই, যেহেতু এটা তোমরা নির্দিষ্ট দলের বানিয়ে দিয়েছ, অতএব ওদের জানাজা হবে, তোদের জানাজা আল্লাহু আকবার না দিয়া কুত্তা বিলের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের অস্ত্র হল আল্লাহু আকবার, ঠিক কিনা? যে দলে আল্লাহু আকবার নাই, যারা আল্লাহর নামকে অবহেলা করে রাখতে চায়, যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, ওদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, শয়তানের ভালোবাসা আছে ওদের ভিতরে। আমরা সবার আগে দেখতে চাই কার মোহাব্বত? আস্তরণ কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত ছাড়া আমাদের দিলের মধ্যে আর কোনো মোহাব্বত আমরা স্থায়ী করতে পারবো না। কারণ আমার একমাত্র কেবলমাত্র বন্ধুকে, আসতে বলবেন না কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা 8টা ভালোবাসার কথা বলেছেন, 1 নম্বর পিতার প্রসঙ্গ টেনেছেন। পিতার চাইতে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, মালের চাইতে বেশি ভালোবাসো, এই সকল জিনিসের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তা দেখিয়ে দিয়েছেন। বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধের দিন এমন একটা যুদ্ধের ময়দান, এটা এই যুদ্ধের ময়দান ছিল হলো ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, একই বংশের ভিতরে যুদ্ধ। এই যুদ্ধটা অনেক কঠিন ছিল। রাসূল যখন শুনতে পেলেন মক্কার কুরাইশরা 450 মাইল অতিক্রম করে লোহিত সাগর পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা মক্কা থেকে বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। নবীর কানে যখন সংবাদ চলে এলো, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রোজা তো রাখলাম আমরা 16টা, কিন্তু কুরাইশরা তো আমাদের দিনকে নিভিয়ে দেওয়ার জন্য বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। এখান থেকে 80 মাইল দূরে। তোমরা কে কে যাবে বদর প্রান্তরে? যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দেওয়া মাত্রই আমরা প্রস্তুতি নিয়ে ফেলবো। হুজুর, রোজাও রাখবো, যুদ্ধও করবো। রাসূল বললেন, না, যুদ্ধের জন্য শক্তির প্রয়োজন। রোজা ভেঙ্গে যুদ্ধে যাব যেন বাতিলকে মোকাবেলা করতে পারে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রস্তুতি নিয়ে নিলেন এবং রাসূল এই কথাও বললেন, শোনো, যুদ্ধের ময়দানে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, এরপরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। হিসাব তোমরা চিন্তা করে নিও। এই যুদ্ধে কিন্তু কোনো আত্মীয়করণ করা যাবে না। সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহকে। আমার কারণ আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। সাহাবীরা সাবধান থেকো। আমার নবীজি কেবল মদিনা এসেছেন, 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক চলে এলো। অভাবগ্রস্ত সাহাবায়ে কেরাম, না খেয়ে থাকা সাহাবায়ে কেরাম। আমার নবীজি বদর প্রান্তরে রওনা দিবেন। সাহাবায়ে কেরামকে বলছেন, কে কে যাবে বলো? ছোট্ট 2টা বাচ্চা দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, মোষ নাই, দাড়ি নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে। যদি অনুমতি দিতেন আমরা 2 জন মিলে যুদ্ধে যেতাম। রাসূল বললেন, ও ছোট্ট 2টা ছেলে, আফরার ছেলে, মদিনার ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপরা, তোমরা যুদ্ধে যাবে কেমনে? ছোট্ট মানুষ, হাতের ফিটনেস নাই, দেহের ফিটনেস নাই, তরবারি হাতে নেবে সেই বাহুবলটা নাই, কেমন করে আমি পারমিশন দেব? বড়জন বলে, হুজুর, ও তো ছোট, আমি তো লম্বা আছি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু এমনি লম্বা হয়েছে, গায়ে তেমন শক্তি নেই, শক্তি আমার গায়ে।
জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট জন যখন এই কথা বলল, রাসূল বললেন বুঝবো কেমনে? ও সাহাবীরা কেমন করে বুঝবো কার শক্তি কম কার শক্তি বেশি? ছোট জন বলে হুজুর মারামারি লাগায় দেন। রাসূল বললেন ঠিক আছে, দুজন দেখি কুস্তি লাগো, কে পারে। নবীজি খুব মজার মানুষ ছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন কথা বলতেন তখন তিনি রাসূল বাচ্চা হয়ে যেতেন। কি হয়ে যেতেন? বাচ্চাদেরকে বন্ধু বানা হলে বান্ধ হলে কি বড় হতে হবে না বাচ্চা হতে হবে? বাচ্চা হতে হবে। রাসূল মিশে যেতেন। কোন শিশু আকর্ষণীয় খেলা খেলতেছে, রাসূলকে দেখেছে খেলা বাদ নবীর সাথে, জোরে কান সুবহানাল্লাহ। রাসূলও খেলতেন বাচ্চাদের সাথে। রাসূল সিজদায় চলে যান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে সিজদা অবস্থায় নবীর ঘাড়ের উপরে বসে থাকে। রাসূল নড়েন না, চড়েন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন না ওঠে আমার নবীজি ওই জায়গায় থাকেন, সিজদার মধ্যে থাকেন, তাসবিহ পড়েন। একদিন এত লম্বা সময় থাকলেন, যখন উঠে দাঁড়ালেন হুসাইন, সঙ্গে সঙ্গে রাসূল উঠে দাঁড়ায় আসসালাম ফিরে বলছেন, হুসাইন আজকে তুমি আমার খুব উপকার করেছো। কেন? তুমি আজকে যতক্ষণ বসেছিলা আমার তাসবিহর পরিমাণটাও বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদেরকে কখনো ধমক দিয়েছেন এমন কোন হাদিস নাই। কোন বাচ্চাকে রাসূল কখনো ধমকের সুরে কথা বলেন নাই। আমার নবীজি হুসাইনকে খুব ভালোবাসতেন। মসজিদে নববীর ভিতরে হুসাইনকে নিয়ে প্রায় গল্প করতেন। একদিন গল্প করতেছেন, কোন সাহাবী তার সামনে হুসাইনকে নিয়ে একাকী গল্প করছিলেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল আমাকে যতটুকু সময় দিতেন আমার যে মনে হয় রাসূল হুসাইনকে বেশি সময় দিতেন। ছোট্ট বাচ্চা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে বলছে, ও নানা আমি তোমাকে একটা আজকে প্রশ্ন করব। কি প্রশ্ন নানা? কি যে একটা লোক আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তুমি কি তাকে চিনো নাকি? বাবে জিবরিল দিয়ে ওই সময় জিবরিল আমিন আসতেছেন, নবীর সামনে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে রাসূল তার সঙ্গে অন্য কোনো কথা না বলে হুসাইনের সঙ্গে কথা বলছেন। বাচ্চাদেরকে রাসূল কি পরিমাণ মোহাব্বত করতেন। বলছেন, নানা যে লোকটা এসে বসলো তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটাকে মাঝে মাঝে আমি আসতে দেখি তোমার দরবারে, কিন্তু সব সাহাবীর আসার ধরনটা ভিন্ন ধরনের। এই লোকটা কেমন করে যেন আসে, চট করে আসে, চট করে চলে যায়, কিন্তু পোশাকগুলো খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, কালো কালো কেশ। এত সুন্দর চেহারার কোনো লোক তোমার সাহাবীদের মধ্যে নাই। তবে এই লোকটাকে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ ভাব। কেন? কোন সাহাবী তোমার দরবারে আসলে কেউ খালি হাতে আসে না। এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে, খালি হাতে আসে, একটু কৃপণ মনে হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলকে চোখের ভাষায় বুঝায় দিচ্ছেন, জিবরাইল আমার নাতি কিন্তু একটা জিনিস, আমার নাতি আমি মাঝে মাঝে হেরে যাই, আমি মাঝে মাঝে পারি না। আজকে আমার নাতির কবলে যে পড়ে গেছো, কি যে হবে আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। পকেট থেকে জান্নাতের আঙ্গুরের ছড়া বের করলেন জিবরাইল আমিন, সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, ও নানা কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কত সুন্দর টস আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছে, না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীজি এরকম করে হুসাইনকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। সাহাবায়ে কেরামকে আমার নবীজি সবাইকে এক জায়গায় করে মসজিদ নববীর ভিতরে তিনি ওয়াজ করছেন, দর্শ দিচ্ছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজার সামনে দাঁড়ায়া হুসাইন একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও চাচা দরজা খুলে দাও, আমি নানার সঙ্গে দেখা করব। সেই সাহাবী বলছেন, না তুমি এখন যেতে পারবে না, কারণ তুমি গেলে রাসূল ওয়াজ বাদ দেয়, তুমি গেলে রাসূল সমস্ত কাজ বাদ দিয়ে দেয়, এখন তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে হুসাইন বলছো, ও চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি তার নাতি হই, আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। রাস্তা ছাড়। রাস্তা ক্লিয়ার করে নিলেন, ভিতরে ঢুকে গেলেন। নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, কোনো হাসি নাই, মনটা মরা। রাসূল বলছেন, না না রে তোমার মুখটা কেমন যেন মনে হচ্ছে, তোমাকে কেউ কিছু বলছে মনে হয়, কি হয়েছে নানা বলো তো? না না, আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আমি তোমার কাছে আসতে চাই, তোমার সাহাবীরা আমার জন্য দরজা লাগায় দেয়, কিন্তু আমি তোমার নাতি, কিন্তু আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। না 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 তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? রাসূল বলছে, আমি তো বড় হব, আমি তোমার নানা হই।
তুমি আমার ছোট হবে, বয়সও ছোট, সবকিছুতেই ছোট। এবার হোসেন বলছে না না, বুঝতে পারো না, আমি তোমাকে আজকে বুঝাই দেবো আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন কেমন করে বড়? উত্তর দেব, তবে শর্ত হলো সব সাহাবীকে ডাক দাও, একটু বুঝাই দেই। সব সাহাবীকে ডাকলেন। এবার রাসূল বলছেন না না, কি প্রশ্ন করবে বলো। এবার হোসেন বলছে না না, সময় বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করি আমি চলে যাব। কিন্তু না না, আমি যে তোমার সঙ্গে গল্প করি, গল্পের সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? রাসূল বলছেন আমার বুক। এবার বলছেন না না, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, দেখতো হুসাইন কোথায় গিয়ে বসছে, নবীর বুকের উপরে বসে গেছে। এবার বলছে না না, তোমার সব সাহাবী এখানে হাজির হয়ে গেছে, তোমাকে 1 নাম্বার প্রশ্ন করি। না না, বলো তো তোমার আব্বার নামটা কি? তোমার আব্বাটা কি? সঙ্গে সঙ্গে হোসেন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছে না না, আমার বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথায় তার বাড়ি? মক্কায়। ও না না, তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ। আর কোনো পরিচয় আছে নাকি? তেমন কোনো পরিচয় নাই। ও না না, আমার আব্বার পরিচয় তো তোমার ভালো করেই জানা আছে। আমার বাবা শুধু কুরাইশ বংশের নয়, শুধু মক্কার বাসিন্দা নন, আমার বাবার পরিচয়টা হলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ। দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমার আব্বা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন না না, আর কি বলবে বলো। এবার বলছে না না, তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন আমার মার নাম হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। ও না না, তোমার মার নামটা আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত পরহেজগারিনী, আবেদা, সালিহা। ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমিনাকে 1 পাল্লায় দিয়ে দাও। না না, আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলছেন না না রে, আর কি প্রশ্ন করবি বল। না না, বেশি প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন আর বাকি আছে। সেই প্রশ্ন হলো না না, বলো তো তুমি দেখি তোমার নানার নামটা কি? আমার নবী কেঁদে ফেলে দিলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন না না রে, আমার নানার নাম হলো আবজহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা, আর কি কোনো পরিচয় আছে নাকি? না, তেমন কোনো আর পরিচয় নাই। ও নানা, তোমার নানার পরিচয় দিয়েছ, 1 লাইনেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার নানার পরিচয় 1 লাইনে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান, যার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে তুমি 1 পাল্লায় দাও নানা, আর তোমার নানাকে তুমি 1 পাল্লায় দাও, তোমার নানার চাইতেই আমার নানার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে তুলে নিয়ে গলায় চুম্বন করলেন, চিবুকে চুম্বন করলেন, গন্ডদেশে চুমা দিলেন, ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে চুমা দিয়ে ভরিয়ে দিয়ে বলছেন নানা রে, আল্লাহর কসম করে বলি আমি রসুল হওয়ার পরও, নবী হওয়ার পরও আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। আমার ভাইরা, নবীজি কত আপন ছিলেন, নবীজি কত ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলেছেন। এই শিক্ষাগুলো বাচ্চাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই কোমলমতি বাচ্চারা ক্লাসে পড়বে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দ্বীন শিক্ষা নিয়ে বসবে। তারা রসুলের সিরাতগুলো জানবে, রসুলের শিশুপ্রীতি নিয়ে তারা জানবে। কিন্তু সিলেবাসে অনেক কিছু সংযোজন হয়েছে, শেষ পর্যন্ত সংযোজন হয়েছে হলো বানর। এগুলো কোনো কথা নাই। বাচ্চাদেরকে উল্টা পাল্টা শেখানো হয় না। না, আমি সবার কাছে আহ্বান জানাবো, এই ভুলটার কখনো করব না আমরা। সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, সবার আগে কোমল হৃদয়ে সবার আগে শিক্ষা দিতে হবে কি? আসতে বলুন, কি দিতে হবে? কি দিতে হবে? কোরআনটা দিয়ে দিতে হবে। কথার কথা নাই, বিভিন্ন লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চা মুআজকে বললেন, ঠিক আছে 2জন তোমরা কুস্তি লড়াই শুরু করো, কে পারে দেখি।
মাঝ দুজন লড়াই শুরু করেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের দিকে চোখের ইশারায় বলছে, ভাই রে একটু এইদিকে আয়। টান মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই কত বড় পাষাণ রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, একা একা যুদ্ধে যাবি না রে ভাই, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, তোর গায়ের শক্তি একটু কমায় দে, একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। আমার নবীজি বিষয়টা টের পেলেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে দুহাত আসমান দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার যদিও গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ইমান দিয়া, সংখ্যা দিয়া না ইমান দিয়া, অস্ত্র দিয়া না ইমান দিয়া। আজকে শক্তি আছে, সংখ্যা আছে, কিন্তু কি নাই? ইমানটা নাই। ইমানটা আমরা 10 টাকায় বেচে দিই, 10 টাকায় আমরা ইমানটা বেচে দিই। ইমানটাকে এত সস্তা বানায় ফেলেছি, ইমানটা যখন তখন আমরা বিক্রি করে ফেলে দেই। ইমানটা বিক্রি হয় কেমনে? আমানতের খেয়ানত হলে বিক্রি হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে গেলে বিক্রি হয়ে যায়, এরপরে নামাজটা ছেড়ে দিলে পরে ইমানটা নষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন পারমিশন পেয়ে গেছে, বদর যুদ্ধের ডাক চলে এলো, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। রমজান মাস কি মাস বলেন? কি মাস? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? হ্যাঁ, ওঠিকে ধরেন তো, এই বসেন, বসেন না। আমি খুবই খুশি যে ম্যাক্সিমাম লোকগুলো আছেন। সে কি সামান্য কিছু লোক, তো এত রাত হয়েছে, কিছু তো যাওয়া আসা করবেই। তবে আমি আশাবাদী, আমি সবাইকে নিয়ে দোয়া করব আজকে। থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হলো, এর কারণটা কি? এই কারণটা আমরা আজকে জানি। জোরে বলি ইনশাআল্লাহ। শেষে আমাকে মনে করে দিবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাহফিলের লোকজন কোথায় আছেন? কি কি করবো? 12টা বাজে চালাবো? আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরু, খুব ভালো। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে, একটাই দুঃখ সব সময়ের জন্য লাগে, এই মঞ্চে উঠলেই পাখিদের কথা বলা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা তো আরামেই দিন শেষে পরিবারের কাছে ফিরে যাচ্ছি, সন্তানদের চেহারাগুলো দেখছি। যুগ পার হয়ে যায়, সন্তান পরিবারের চেহারা দেখতে পায় না। দোষ কি জানেন? দোষটা একটাই, সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলা, জিনার বিরুদ্ধে কথা বলা, মদের বিরুদ্ধে কথা বলা। দিন আসবে, এক মাকে শীত যায় না। নমরুদকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, একটা মশাই ছিল যথেষ্ট। ফেরাউনকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, শুধু একটু পানিতে চুবান দিয়ে মেরেছে। আবু জেহেলকে মারার জন্য শক্তিশালী কোনো পুরুষকে লাগে নাই, মাস মুয়াজি যথেষ্ট ছিল। সম্মানিত ভাইয়েরা, নমরুদ মরছে কি খায়া? কিসের বাড়ি? আর নাকের মধ্যে ঢুকছিল কি? মশা। মশা কি আসলেই দুর্বল? মশা কিন্তু দুর্বল না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এটা মনোযোগ দিয়ে শুনবেন তথ্যটা। মশা কিন্তু দুর্বল না। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা এক নাম্বার, মশা যে শক্তিশালী, এক নাম্বার কারণ হলো মশা যখন বেশি রক্ত খেয়ে ফেলে তখন কি তার হায়াত কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? এই দুনিয়াতেও যারা অবৈধভাবে যারা পেটের মধ্যে বেশি কিছু টাবে, ওর হায়াতও কম। নাম্বার 2, আচ্ছা আমার দিকে তাকান। মশা যখন, আমরা যখন বিছানায় চলে যাই, আচ্ছা মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? আমরা মশারি টাঙ্গাই কেন?
হ্যাঁ, কথা কন। তাহলে শক্তিশালী যদি মশা না হয় তাহলে আপনি তো জেলখানে ঢুকে থাকেন। মশা যেন আমার অ্যাটাক না করে। মশা যখন দু একটা মশা যদি মশারির মধ্যে ঢুকে যায়, কানের কাছে সে কি করে? ঘুমায়। বলেন এটা কি মিষ্টি আওয়াজ? ঘুম শেষ। এই যে আওয়াজটা হয়, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীর কোনো প্রাণী এত দ্রুত কোনো কিছু চালাতে পারে না। আল্লাহু আকবার। তাহলে মশার মধ্যে শক্তি আছে না নাই? ডেঙ্গু হয় কখন? কি মরে মরে মানুষ মরে মরে সামান্য মশার কামড়ে। কি পরিমাণ তার প্রতিক্রিয়া! ওর একটা কামড় খায়া মানুষ শেষ, মানুষ শেষ। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই। সম্মানিত ভাইয়া, সর্বশেষ কারণ হলো মশার কামড় খেয়ে কিন্তু মরছেন নমরুদ। কি ঠিক কিনা? আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা সবচেয়ে শক্তিশালী না মজবুত? দুর্বল না মজবুত? দুর্বল। এই দুর্বল মাকড়সার বাসা সামান্য বাতাসেই কি হয়? লণ্ডভণ্ড হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে ঠিক মাকড়সার বাসার মতো লণ্ডভণ্ড হয়ে যাবে। এই জন্য মাকড়সার মতো আল্লাহ তাআলা উদাহরণটা দিয়েছেন। এখানে সায়েন্সের সে আবার আরেকটা ব্যাখ্যা করছে। সে ব্যাখ্যাটা হলো মাকড়সা তার যে স্ত্রী মাকড়সা আছে ওদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে না নাই? স্বামীও আছে, স্ত্রীও আছে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলো বড় ভয়ঙ্কর স্বামী মাকড়সার জন্য, পুরুষ মাকড়সার জন্য। স্ত্রী মাকড়সা ষড়যন্ত্র করে স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর উপর ষড়যন্ত্র করা হয়, খুব সুখের সংসার তো নাকি? সুখের সংসার। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহ তার উদাহরণগুলো কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন। আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলবেন, বন্ধু বানাবো কাকে? যে আল্লাহ নমরুদকে খতম করেছেন, যে আল্লাহ হামানকে খতম করেছেন, যে আল্লাহ আবু জেহেলকে খতম করেছেন, সেই আল্লাহ কি পৃথিবীর যারা নব্য ফেরাউন নমরুদ তাদেরকে খতম করতে পারেন না? পারেন না কিনা? অবশ্যই পারেন। এক মাকে শীত যায় না, সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন পেয়ে বদর যুদ্ধের ময়দানের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে। প্রথম কাতারে ছোট্ট বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী কয়, তুমি আবু জেহেল দিয়ে কি করবা? উদ্দেশ্য কি? আবু জেহেলের সঙ্গে আমরা আজকে বোঝাপড়া করব। আবু জেহেলের প্রতি এত রাগ কেন? শুনলাম, শুনেছি বহু রাসূলকে দেখে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি ভালোবাসাটা বেশি। সাহাবী বলছে, তোমরা কি মারতে পারবে? শুধু দেখায় দেন। আবু জেহেলটা কে দেখায় দেন। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখটা উঁচু করে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে দুটা হাত দুটা পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে কাফিরদের লিডার আবু জেহেল। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই এত ছোট মানুষ তো সব বগলের নিচে পড়ে আছে। এটা কোন গ্রুপ টের পায় নাই? ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় যায়, তরবারি হাতে নিয়া পজিশন ঠিক করে নিয়া দুজন মিলে যখন দুজন চোখ টিপি মেরে দুজন সজোরে যখন আবু জেহেলের দুই পায়ে আঘাত করেছে, আবু জেহেল ওই যে দুইজন ছোট্ট বাচ্চার আঘাত পেয়ে যখন ওই ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেল, ইতিহাস বলছে কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাইকে তারা ধরে ফেললো। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল তরবারির একটা আঘাত। তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো।
বাম হাতে তরবারি তুলে নিল। যুদ্ধ চালাতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলন্ত হাত, চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত, বাম হাতে এসে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে তুই এমন জোরে টান মারেছেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। বড় ভাই মাজার যুদ্ধ করবেন কেমনে, তিমের মতো সামনে দাঁড়ানো, আর একজনের সে মস্তক বড় বড় আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিচ্ছেন, আল্লাহর প্রতি, নবীর প্রতি, জিহাদের প্রতি মহব্বত এমন করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় এসেছিল। ৩১৩ জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধে শামিল হলেন। এর মধ্যে একজন ছিলেন উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দেখতে পেলেন নিজের বাপ যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল সেই সময় তো বলেই দিয়েছেন, সাহাবীরা নিজের বাপকে দেখবে, ভাইকে দেখবে, সাবধান, শত্রু মনে করে জিহাদ করবে। উবাইদা নিজের বাপকে যখন দেখতে পেলেন, বাল্য স্মৃতি মনে হয়ে গেছে, হারে এই বাবার পিঠে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করি। তরবারিটা একটু ঘুরায় নিলেন, ইউ টার্ন করে ফেরত আসলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে আমি যদি আমার বাপকে মারি, বাপ তো মরে যাবে। কিছুক্ষণ পর আবার মনে হলো, না না, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে নবীর উপরে, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে জিহাদকে বেশি মহব্বত করতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই চিন্তা করেন, তরবারি আবার তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে আবার ইউ টার্ন হয়ে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়ে গর্দান বরাবর এমন জোরে আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বলে উঠল, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সাহাবে কেরামদের মুখে মুখে হাসি, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দার ডুকরে ডুকরে কাঁদে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো তোমরা? তার বাপকে মেরে ঠিক করো নাই। আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মারলে? একজন বলছে, হুজুর আমরা তো মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছে, ওবায়দা আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওবায়দা আজকে তুই তোর বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, শিরকের প্রতীক মনে করে বিদায় করে দিয়া প্রমাণ দেখালি, আয়াতের বাস্তবায়ন করলি। তুই তোর বাবার চাইতে, তোর ভাইয়ের চাইতে, সকল কিছুর চাইতে তুই আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসিস। আল্লাহর 8টা জান্নাত ওবায়দা তোর জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম্বার 3 হলো জিহাদকে। নাম্বার 3 কি বলেন? জিহাদকে। আল্লাহ তাআলা বলছেন, এই 3টি কাজকে যদি, এই 3টি ভালোবাসাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। অপেক্ষায় থাকো, আল্লাহর কিন্তু ফয়সালা চলে আসবে, আল্লাহর শাস্তি চলে আসবে। এই জন্য আমরা এই আয়াতের অনুকূলে জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যাচ্ছেন কেন? একটু বসুন না সম্মানিত ভাইয়েরা। হ্যাঁ, ও ভূমিকম্প, আচ্ছা বসেন, একটু বসেন। আমাকে উঠায় দেওয়া লাগতো 9টার দিকে, সর্বোচ্চ 10টায় উঠায় দিলে ভালো হতো। মাহফিলটা মাদ্রাসা কেন্দ্রিক, বলি আলহামদুলিল্লাহ। অনেক কিছু আপনারা দান করেছেন। 4টা ডিমের দাম কত উঠছে? এ কি কম কথা? এটা বিশাল রেকর্ড। এটা গ্রিস বুকে এটার নামটা ওঠা দরকার, যে 4টা ডিমের দাম 30,000 টাকা দিয়ে একজন নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ। ভালো ভালো কাজে কম্পিটিশন হওয়া দরকার আছে না নাই? আচ্ছা, যারা চলে যাচ্ছেন তাদের মনে হয় আব্বা আম্মা নাই নাকি? আব্বা আম্মা তো থাকে, দোয়া দরকার আছে না? আব্বা আম্মার জন্য তো দোয়া করবো। সবাই বসেন, আমিও যাবো, আপনিও যাবেন। আমার বাড়িতে সবচেয়ে দূরে, আমি তো দূরে যাব, আপনি তো বাড়িতে চলে যাবেন। আমরা একসঙ্গে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভূমিকম্পের কিছু কারণ আছে। ভূমিকম্পটা কেন হয়, কি জন্য হয়? প্লেট নাকি সরে যায়, এটা মানে যারা গবেষক, যারা ভূতত্ত্ববিদ, তারা বলে যে প্লেট সরছে, এটা সরছে এই কারণে, এই কারণ। কিন্তু না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ভূমিকম্প হওয়ার মোটামুটি 4টা থেকে 5টা কারণ আছে। শুনবেন?
আগ্রহ কি আছে আপনাদের? তাহলে এই চারটা কারণ শুনলে কি ওই চারটা অপকর্মকে আমরা করব? ওই চারটা অপকর্মকে আমরা করব? সম্মানিত ভাইয়েরা, একটু মাহফিল কমিটি আমাকে আরজ করেছিলেন যে আপনার মুখ থেকে কিছু বললে এখানে আমাদের কিছু স্থায়ী ব্যবসায়ী আছে। সরোজগঞ্জের বাজার কিসের বাজার? ব্যবসার বাজার। আমি তো মনে করি, আমি যখন ঢুকলাম মনে হলো এটা কি থানা শহর না জেলা শহর, মানে এত উন্নত হয়ে গেছে। আমি আজ থেকে আরো 13 বছর আগে না 12 বছর আগে আমি আসছিলাম না, হ্যাঁ, স্কুল মাঠে কিরণগাছি গ্রামে আমি এসেছিলাম, কিন্তু এত ডেভেলপ হয়ে গেছে এই জন্য একটা অঞ্চল, এটা একটা সিটিতে রূপ নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই সিটিতে তো 4টা ডিমের দাম 30 লাখ টাকা হওয়া দরকার ছিল। তো এখানে চেয়ারে বসা আছেন কিছু স্পেশাল গেস্ট, বিশেষ বিশেষ মেহমান এখানে বসে আছেন। কে পারবেন এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দিতে? এরকম কেউ কে আছেন? 1 লক্ষ দিবেন কে দেখি? ব্যবসায়ী কেউ নাই? আমি বলে দিচ্ছি, আপনি আজকে 1 লাখ টাকা দিবেন, ভুট্টার সিজন আসতেছে, আপনার লাভ যা হবে তার চাইতে আপনি 5 লাখ টাকা বেশি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ। বড়ই গাছের ডাল কাটলে বড়ের ফলন কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? আল্লাহর পথে দিলে কমে না বাড়ে। এটা ভুল চিন্তা যে আমরা দিলাম হেরে গেল না, বরং যে দুনিয়ার অ্যাকাউন্টে জমা রাখলে সন্তান ছেলে মেয়ে মরার পর এগুলো নিয়ে কারাকারি মারামারি করে মার্ডার হয়ে জেলখানা যাবে। কিন্তু আপনি যেটা অ্যাকাউন্টে দিবেন এই টাকাটা কেউ ধরবেও না, কেউ ছুবেও না। মরার পর হাসরের দিন অ্যাকাউন্ট থেকে বের করে অ্যাকাউন্ট পে করে জান্নাতে চলে যাবে। বলি আলহামদুলিল্লাহ। অতএব আমরা একটু চালাকি করি। কেউ কি পারবেন? স্পেশাল কেউ আছেন? আমি মনে হয় 1 লাখ টাকা বলে ভুল করলাম, 2 লাখ বলবে? 1 লাখই হোক। কোন এক মাহফিলে বললাম কে আছেন দিবেন মাদ্রাসার জন্য, বলছিলাম 10,000 টাকার কথা। পাশে এক শিল্পপতি বসা, আমি দেখি নাই, খেয়াল করি নাই, উনি একটা ব্যাংকের চেক লিখতেছেন। চেক লিখে বললেন, হুজুর বেশি দিলাম না, 1 কোটি দিলাম। সেদিন থেকে আর আমি 1000 কই না, অন্তত 1000 কইয়া এরকম ঠকা ঠকতে রাজি নেই। লাখ বলি, এখন কোটি আসুক না 1000 আসুক। তো আমার তো এই অভ্যাসটা খুব একটা বেশি নাই। তো যে যা পারি আমরা একটু দেবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কই এরকম কেউ আছেন কি? দ্রুত গতিতে, সময় খুব একটা বেশি নাই, 12টা ক্রস হয়ে গেছে। সবাই আমরা যাব দোয়ার জন্য, সবাইকে আটকায় রাখছি। আমরা দোয়া করব তুরস্কের জন্য, সিরিয়ার বিধ্বস্ত মানুষের জন্য। 3 মিনিট আগেও যে জানতো না একটা ব্যক্তি 3টা বিল্ডিং এর মালিক, বিশাল বহুতল ভবনের মালিক, 3টা বিল্ডিং তার দুমড়ে মুচড়ে শেষ হয়ে সে রুটি পাচ্ছে না। কি পাচ্ছে না? অহংকার করার কিছু নেই। এই জন্য আমরা আল্লাহর পথে দেব ইনশাআল্লাহ। তো কেউ আছেন কি এরকম? কেউ কি আছেন দেখি? একটু আমার মুখের দিকে তাকায়া কই। আমার আগের বক্তাকে তো বহু কিছু দিলেন, ওনার হাতে তো বহু কিছু দিয়ে শেষ করছেন মনে হয়, নাকি? কে আছেন দেখি এদিকে? কেউ আছেন কি চেয়ারে বসা? আমি তো চিনি না, চিনায় দেন একটু। কই কই জাকির? কই যে জাকির ভাই আসেন। যে আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। যে অনেক সুন্দর করে বসে আছেন সবাই। একজন প্রশ্ন করছে, মেসেঞ্জার বা মোবাইলে বিয়ে করা কি হালাল? আরে প্রশ্ন তো আধুনিক, দেখেন কি প্রশ্ন, থামা উত্তর দিচ্ছেন। আচ্ছা, জামাত আলী মন্ডল প্যানেল চেয়ারম্যান 10,000। আচ্ছা, প্যানেল চেয়ারম্যান মহোদয় কি নাম? জামাত আলী মন্ডল, তিনি দিয়েছেন 10,000 টাকা। মনে হয় কম হয়েছে, কেউ মারহাবা বললেন না তো? স্লো হয়েছে, উনি তো নাই, এখন কিছু বলেও লাভ নাই। যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আমার সম্মানটা একটু বেঁচে গেছে। আচ্ছা, কুতুবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় 20,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, পুঁজিতে বরকত দিয়ে দেন, পরিবারে রহমত নাজিল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো এরকম করে কারেকশন করতে পারি না, যে দানকারীরা মাতা পিতা আল্লাহ কি যেন কয়, ও সুখে রাখো কবরে। আমার এটা হয় না। আর কে আছেন দেখি? আর কে কি পারবেন? ইনশাআল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আর কে আছেন?
চাদর টাদর ব্যাগটা কি দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ভূমিকম্পের 4 থেকে 5টা কারণ। নাম্বার 1 হলো সমাজে যখন জেনার পরিমাণ বেড়ে যাবে। জেনার পরিমাণ কি বেড়ে যাবে? এখন কি জেনার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নাম্বার 2 হলো যখন মদটা অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশি দূরে না, এখান থেকে কিছু দূরেই মদের ফ্যাক্টরিও আছে। 700 থেকে 800 কোটি টাকা লাভ হয়েছে এবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সময় ভূমিকম্পের প্রবণতা, ভূমিকম্পের হারটা কমবে না বাড়বে? বাড়বে। তাহলে 1 নম্বর জেনা, ড্রিংকস, নেশা, মদ, এগুলো যখন বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হবে, বাদ্যযন্ত্রের ব্যবহার পূর্বের সকল সময়ের চাইতে এখন কম না বেশি? সকল সময়ের চাইতে বেশি। সব সময় চলছে হরদম বাদ্যযন্ত্রের সাথে অন্য ধর্মের লোকের সম্পর্ক থাকে, মুসলমানদের সম্পর্ক থাকার কথা না। আজকে বিয়ে বাড়ি মানে কি বলেন? বিয়ে বাড়ি মানে কি? এটা মুসলিম পরিবার মনে হয় না। আচ্ছা, তারপরে যখন সমাজে সুদটাকে স্বীকৃতি দেওয়া হবে, আজকে সমাজে সুদটাকে স্বীকৃতি দিয়েছেন, অস্বীকৃতি দিয়েছেন? স্বীকৃতি, বৈধ স্বীকৃতি। সুদ গণহারে খাচ্ছে, গণহারে নিচ্ছে। এত দোয়া যায় কোথায়? আবার সুদ তো খাই, আবার উনি হজেও যান, আছে না নাই? হজ করে আসেন, হাজিনা বললে মন খারাপ করেন। হাজিনা বললে ঠিক আছে, ঠিক আছে, হাজি বললাম, তুমি যে সুদ খাও তাহলে আলহাজ বিশিষ্ট সুদখোর সলিমুদ্দিন মিয়া, কি ঠিক কিনা? সুদখোর তো বলতে দাও না। সুদ খাওয়া অপছন্দ তুমি নিজেও জানো, এরপরও তুমি সুদ খাও। যখন সমাজে সুদের প্রবণতা বাড়বে, তখন সেই জমিনে গজব নাজিল করবেন কে? গজব নাজিল করবেন কে? 2021-এর শেষ সময়ে এসে আমার দেশে ঘন ঘন ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ফজরের সময় একদিন নামাজ পড়তে নিয়ে গত 31 অক্টোবর 2021 সাল, আমার মনে আছে। আমি ফজর নামাজ পড়বো, খাট থেকে আমি উঠতেছি, খাট দেখি নড়ে। কি ব্যাপার, আমার খাট নড়ায় কি কোনো জিন টিন আসলো নাকি? পরে দেখি না, আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, ওই সময় এই সমস্ত কিছু আসা মানে কি? রহমত না গজব? রহমত না গজব? সারা জীবনের সমস্ত প্ল্যান 1 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারেন কে? অতএব সে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এই সমস্ত পাপ কাজগুলোকে আমরা ছেড়ে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। এবং সমাজে যেন এই সমস্ত পাপ না থাকে, এই পাপের বিরুদ্ধে আমাদের সমন্বিত সামষ্টিক আন্দোলন করার দরকারও আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন সময়টাকে আর না বাড়িয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে চলে যাব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো, সবাই নামাজের মতো করে বসি। আমার জাকির ভাই কোথায়? জাকির ভাই বসেন না, চেয়ারটা ফাঁকা আছে। জাকির ভাই, তাহলে আমরা দোয়ার দিকে যাই। হ্যাঁ, ও প্রশ্ন তো, আচ্ছা বসেন বসেন, দোয়ার দিকে যাই। ও প্রশ্ন, মেসেঞ্জার বা মোবাইলে বিয়ে কি হালাল? তো মোবাইলে কি স্বামী থাকবে এক জায়গায়, বউ থাকবে আরেক জায়গায়, ওরা সংসার করবে কখন বলে? হ্যাঁ, মোবাইলে সংসার হয়? বাচ্চা হবে কেমনে মোবাইলে? তুমি বিয়ের সময় পাও না, কাছে আসার সময় পাও না, ওটা কি? এটা কি না, এগুলো কোনো সিস্টেম ইসলামে নাই, এগুলো করা যাবে না। প্রযুক্তিকে ব্যবহার করব, প্রযুক্তির প্রয়োজনে আমি চলবো না, আমার প্রয়োজনে প্রযুক্তি চলবে, ঠিক কিনা? এত প্রযুক্তি নির্ভর হওয়া যাবে না।